আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমাদের গতকাল হয়ে যাওয়া ইন্ট্রা ডিপার্টমেন্ট টেক হ্যাকাথন 2025, সেটাতে আমাদের টিম ফিউশন ফোর্স ফার্স্ট রানার আপ হয়েছে। সো আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে আমরা অ্যাকচুয়ালি কী নিয়ে কাজ করছি অ্যান্ড আমাদের কাজটা কী ছিল, আমাদের টার্গেটগুলো, আমাদের সলিউশনসগুলো। সো যেহেতু অনেকে জানতে চেয়েছেন, সেজন্য ভাবলাম যে একটা ভিডিও থ্রুতে সবার কাছে জিনিসটা কানেক্ট করা যায়। সো আমাদের কিছু আমাদের মূলত ডে ওয়ান ছিল হচ্ছে 60% আমাদের টাস্ক দিয়ে দেওয়া হয়েছিল, যেটা ভার্চুয়াল রাউন্ড ছিল। সো আমি ইনশর্ট বলতে গেলে আমাদের কিছু সলিউশন বের করতে হতো। এখানে মূলত তিনটা হলো যে একটা ফার্মার থাকবে, আর একটা হচ্ছে লাইক ওনার থাকবে, শপ ওনার, রেস্টুরেন্ট ওনার, যে কিনা তার মানে দুইজনের মধ্যে একটা কানেকশন বিল্ড করতে হবে, ট্রাস্ট রাখতে হবে। আমাদের একটা টাস্ক ছিল হচ্ছে আমরা ফার্মারটাকে কিভাবে এম্পাওয়ার করব, তার জিনিসগুলোর উপর, তার ক্রপস, তার গুডসগুলোর উপর তার নিজের কন্ট্রোল দিব, ইনভেন্টরি থাকবে, তারপর নোটিফিকেশনস অফ হিজ সেলস, এসব নিয়ে। আরেকটা হচ্ছে যে বায়ারের সাইড থেকে আমরা কেমনে আহ, তার মধ্যে আমাদের ট্রাস্ট রাখতে পারবো। মূলত এসব জিনিস নিয়ে আমাদের প্রথম 60% কাজগুলো ছিল। মূলত এবং শেষে দিয়ে হচ্ছে কন্ট্রোল টাওয়ার বলতে আমরা অ্যাডমিন প্যানেল সাইড থেকে আমরা কেমনে কাজটা করব। তো এখানে অ্যাকচুয়ালি ইন ডিটেলস আরও অনেক কিছু টাস্ক আছে। তো আমরা যেটা করেছি সেটা দেখাতে গেলে আমাদের একটা বেসিক, একটা খুবই বেসিক হোম পেজ আছে। অ্যাকচুয়ালি এখানে হোম পেজটা তেমন ইম্পর্টেন্ট না। তো এগুলো জাস্ট ইন্ট্রোডাকশনের জন্য কিছু জিনিস রয়েছে। কেউ যদি আমাদের ওয়েবসাইটে প্রথমবার আসে, সে যেন আমাদের ওয়েবসাইটটা কি নিয়ে তা আইডিয়া পাবে, জাস্ট লাইক দিস। তো কিছু ব্লগস আছে রিড করার জন্য। তো এখানে ফর এক্সাম্পল আমি এখন এখানে আপনি রেজিস্টার করতে পারবেন ফার্মার হিসেবে, বায়ার হিসেবে, এবং ড্রাইভার এবং ভলান্টিয়ার হিসেবে। আমি প্রথমে ফার্মার আর বায়ারের মধ্যে আছি, আমি লগ ইন করি। আর এখানে একটা জিনিস আমি বলি, সেটা হলো যে যখন আমরা রেজিস্টার করতে যাই অ্যাকচুয়ালি এখানে অনেক কিছু নিতে হয়। যেহেতু আমরা একটা ট্রাস্টের ব্যাপার স্যাপার আছে, সেজন্য হচ্ছে আমি লগ ইন করে দেখাই ফার্মার হিসেবে। সো এখানে কিন্তু আমার এই ফার্মারটা অ্যাকচুয়ালি ভেরিফাইড এখন। সো এখানে যেহেতু ট্রাস্টের যে ব্যাপারটা বলছে, সেটা মূলত মানে কেউ যেন ফেক ফার্মার বা ফেক ওনার হিসেবে এখানে না আসতে পারে। সো সেজন্য আমরা তাদের থেকে ডকুমেন্টস, তাদের এনআইডি, এভরিথিং যতগুলো পসিবল ভেরিফিকেশনের জন্য প্রয়োজন হয় সেটা আমাদের প্রয়োজন, এবং সেটা অ্যাডমিন সাইট ম্যানুয়ালি ভেরিফাই করতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখন সেটা হচ্ছে ফার্মারের ড্যাশবোর্ড। এখানে তার কি স্ট্যাটিস্টিক্স রয়েছে এবং একটা গ্রাফ রয়েছে, এবং তার প্রোডাক্টগুলো এখানে একটা পেজ আছে। সে এখন পর্যন্ত কি কি প্রোডাক্ট এখানে আপলোড করছে, এটাই। এখান থেকে সে আরো অ্যাড করতে পারবে প্রোডাক্ট। তো আমাদের এই ওয়েবসাইটে সব থেকে একটা ইউনিক ফিচার্স হচ্ছে যে আপনি কিন্তু আপনার মতো ইচ্ছা মতো প্রোডাক্ট অ্যাড করতে পারবেন না। এই ফার্মারটা এখানে বানানা, মিল্ক, ইয়োগার্ট এগুলো রাখছে বিকজ আমাদের ওয়েবসাইটে ওগুলো আছে। ফর এক্সাম্পল আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট খুবই লিমিটেড, মনে করেন 20টা প্রোডাক্ট আছে। এখন কোনো একটা ফার্মার মনে করেন যে সে আম চাষ করে, তাহলে এখানে আমাদের ওয়েবসাইটে আম অ্যাড করা নেই ফর এক্সাম্পল। তো সে সিম্পলি অ্যাডমিনের কাছে রিকোয়েস্ট করতে পারবে যে আমি আম চাষ করি, আপনাদের এখানে ওয়েবসাইটে আমটা অ্যাড করে দিন। তখন সে সেগুলা এখানে অ্যাড করতে পারবে, তার বাইরে না। এটা কেন রেখেছি সেটা মার্কেট প্লেসে বায়ার সাইড থেকে দেখানো অনেক ইম্পর্টেন্ট। আমি অ্যাজ এ বায়ার এখন যদি লগ ইন করে দেখাই, এখন আপনারা দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা বায়ারের ড্যাশবোর্ড। হ্যাঁ, সে কত স্পেন্ড করছে, মূলত তার অর্ডারস গুলা এখানে ভিজিট করলে বুঝবেন। অ্যান্ড মার্কেট প্লেসটা হচ্ছে আমাদের একটা ইউনিক জিনিস। এখানে মার্কেট প্লেসটা অন্যান্য ই কমার্স মার্কেট প্লেসের মতো রাখা হয় নাই। এখানে কিছু সর্টিং ফিল্টারের ব্যাপার স্যাপার আছে এগুলা। আর এখানে মার্কেট প্লেসটা হলো যে আপনি দেখতেছেন শুধু একটা জিনিস কিন্তু একবারই দেখবেন। এখানে ফর এক্সাম্পল আপনার বানানা লাগবে এখন, যে কলা যে চাষ করতেছে, এখন এখানে তো শুধু একটা ফার্মার না, অনেক ফার্মার হয়তো কলা চাষ করতে পারে, রাইট? তো এখন আমি সিম্পলি দেখালে এখানে দেখেন একটা দেখাতেছে টু ফার্মার্স কলাতে ওয়ান ফার্মার। অর্থাৎ এখানে বুঝাইতেছে আমার ওয়েবসাইটে যে কলা আছে সেটা অনলি একটা ফার্মার দ্বারা এখনো কি আপলোড করা হয়েছে। বাট মিল্ক কিনতে গেলে সেখানে কিন্তু দুইটা ফার্মার পাবো। এন্ড বাইরে থেকে কার্ডটা আপনি খেয়াল করলে দেখবেন এখানে হচ্ছে প্রাইসের একটা রেঞ্জ আছে, 60 থেকে 80 প্রতি লিটারে দাম। আমি যদি এখন ভিউ অফার্সে যাই, তারপরে হচ্ছে ডিটেলসে নিয়ে যাবে।
এবং এখানে হইতেছে যে গিয়ে আমরা যে প্রাইস রেঞ্জটা রাখছি সেটা হচ্ছে ফার্মাররা কিন্তু ভিন্ন ভিন্ন দামে জিনিসটা সেল করতেছে। এটা হচ্ছে সুবিধা। আপনি অন্যান্য ই কমার্সে ঢুকে যান, ওইখানে দেখবেন হচ্ছে যে আপনি সার্চ মারলে আপনার কিন্তু অনেকগুলো আসবে। ফর এক্সাম্পল দারাজে আপনি যদি ফোন কেস সার্চ মারেন, তবে আমাদের এই জিনিসটা দারাজের সাথে মিলিয়ে লাভ নাই। আমরা জিনিসটা যতটুকু পারছি আমরা সলিউশন আনতে চাইছি, আমরা রিয়েল লাইফ সিনারিও আনতে চাইছি। সো এখানে আমরা করছিটা কি, অ্যাকচুয়ালি আপনি যখন বাজারে যাবেন দেখা যাবে আপনি যখন টমেটো কিনতে যান, পাশাপাশি 5টা ব্যান 5টা ব্যানের টমেটো আছে। এখন আপনার খুঁজতে হবে টমেটো কোনটা বেটার, কোনটার দাম কম। আপনার সব মিলে আপনি একটা ডিসিশন নেবেন যে আমি ওর থেকে টমেটোটা কিনবো। সো আমরা অ্যাকচুয়ালি এই জিনিসটা এখানে আনছি, সেটা হইতেছে যে গিয়ে আপনি যখন মিল্ক কিনতে যাবেন আপনি দেখতেছেন এটা দুইটা ফার্মার করিম এবং জন দুইজনে আপলোড করছে, ওকে। তো আপনি কারটা কিনবেন, এখন করিমেরটা দেখা যাচ্ছে 1 লিটার 70 টাকা, আর জনেরটা হচ্ছে 1 লিটার 80 টাকা। প্রথমত আপনি অবশ্যই দাম কমের দিকে যাবেন, তারপর আপনি দেখবেন অ্যাকচুয়ালি করিমের রেটিংটা কেমন, যে ও ফার্মারটা কতটুকু আপনি ট্রাস্ট করতে পারবেন। তার রেটিং হচ্ছে 5-এর মধ্যে 4 স্টার আছে। আর জনেরটা আপাতত এখানে রেটিং নাই, বিকজ জনের সাথে আমাদের কোনো লেনদেন করা হয় না অ্যাকচুয়ালি। এটা আমরা ওইখানে দেখানোর জন্য করিমের সাথে লেনদেনটা করছিলাম। তো আপনি ফর এক্সাম্পল স্বাভাবিক আপনি করিমের কাছ থেকে কিনবেন, এটা এখন সিলেক্ট করা আছে বাই ডিফল্ট। আমি এখান থেকে কোয়ান্টিটি বাড়ানো কমানো যাবে, আমি অ্যাড টু কার্ট করছি, একটা কিনতেছি। আমাকে এখন কার্ডের পেজে নিয়ে আসছে এবং আমি এখান থেকে স্লট সিলেক্ট করতে পারবো। ফর এক্সাম্পল আমি আজকে স্লট একটা দিলাম এবং প্রসিড টু চেক আউট গেলাম। আমি এখানে কিছু ইনফরমেশন দিতে হবে, তারপরে পেমেন্ট আমাদের এটা হচ্ছে একটা ডামি বিকাশ। আপনি এখানে একটা নাম্বার দিয়ে দেন, একটা ট্রানজ্যাকশন নাম্বার দিতে পারেন। তো আমি কনফার্ম করছি পেমেন্টটা। এখন কনফার্ম হওয়ার পরে এখন হচ্ছে আমি যদি বাই সেলার সাইডে যাই, যে তার কিন্তু এখানে অর্ডারসে গেলে আমি দেখতে পারবো যে তার একটা অর্ডার এসেছে, সেটা হচ্ছে গেলে প্রসেসিং লেখা আছে এখনো। তো সেটা আমি চাইলে এখন ক্যান্সেল করতে পারবো বা অ্যাকসেপ্ট করতে পারবো, সিম্পল এটাই। আর কিছু ইনফরমেশন এখানে আছে এক্সট্রা। সো ফর এক্সাম্পল আমি এখানে এটা অ্যাকসেপ্ট করছি। আর আমাদের এখানে একটা নোটিফিকেশন প্যানেল আছে, যেটা হচ্ছে এখানে বলা হয়েছিল আমাদের রিকোয়ারমেন্টে ছিল। তো নোটিফিকেশনটা নিয়ে আমরা দুইভাবে কাজ করেছি, সেটা যদি একটু বলতে যাই, সেটা হচ্ছে একটা মেইলের থ্রুতে, আর একটা হচ্ছে আপনার এখানে ইন অ্যাপ এখানে একটা নোটিফিকেশন আছে। সো এখানে মূলত অর্ডার কনফার্ম হইলে, অর্ডার আসলে এসবের নোটিফিকেশনস আছে। সো অ্যাকচুয়ালি আমরা এটা ভিডিও করার জন্য যখন হোস্ট করছিলাম এখানে কিছু জিনিস হচ্ছে অ্যাড করা হয় নাই। হ্যাঁ, যার কারণে নোটিফিকেশনটা এখন দেখাইতেছে না, মানে পপ আপটা আসতেছে, হ্যাঁ, বাট এখানে নোটিফিকেশনে এখানে আসতেছে না জিনিসটা। তো যাই হোক, ওই জিনিসটা এখানে আসতো, এন্ড যখন ফার্মা এটা ক্লিক করতো তখন তাকে এখানে নিয়ে যাওয়া হতো। অলরাইট, সো এখানে মূলত কাজটা এভাবে কাজ করতেছে। এখানে আরো কিছু সিস্টেম আছে। এখানে অ্যাকচুয়ালি মাঝখানে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের টাইমের কারণে আমরা করতে পারি না, সেটা যদি আমি বলতে চাই, আমি আপনাদেরকে শুরুতে দেখাইছিলাম, সেটা হচ্ছে যে কি এখানে আপনি ড্রাইভার ভলান্টিয়ার হিসেবে রেজিস্টার করতে পারবেন। তাদের রেজিস্ট্রেশন ফর্মটা একটু অনেক বড়, বিকজ এখানে ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভারের ইমেজ, তার গাড়িটা কোনটা, এসব দেখা হয়। এখন এখানে ড্রাইভার একটা রাখার কারণ, আর একটা হচ্ছে ভলান্টিয়ার রাখার কারণ, এটা আমাদের পরের দিন অন সাইট এখানেই রাখছিল। সিচুয়েশন একটা দিছিল যে এখান থেকে অ্যাকচুয়ালি শুধু অনলি ড্রাইভাররা ট্রান্সফার করতে পারবে, খাবার নিয়ে যেতে পারবে তা না। অ্যাকচুয়ালি ভলান্টিয়াররা অ্যাজ এ স্টুডেন্ট এখান থেকে আর্ন করতে পারবে, তারা বাইক বা সাইকেলের মাধ্যমে এখানে কাজ করতে পারবে। এখানে অ্যাকচুয়ালি এটার জন্য একটা সিনারিও দিয়েছে অনেক বড়, সেটা অত ইম্পর্টেন্ট না। তো মূলত আমরা টাইমের কারণে এখানে হচ্ছে যে ড্রাইভারের সাইড থেকে আমরা কাজটা কমপ্লিট করতে পারি নাই, তবে আমাদের আইডিয়াগুলো আমরা স্যারকে বলেছিলাম। সো আমি এখনো ড্রাইভার থেকে সে অন্য কোনো কিছু দেখাতে পারতেছি না আপনাদেরকে। এখানে মূলত আমরা আমাদের সিস্টেমটা হবে যে হচ্ছে যে গিয়ে মানে জিনিসটা তো অবশ্যই নিয়ে যাইতে হবে অর্ডার দেওয়ার পরে, তাই না? তো এখানে তারপরে ড্রাইভারের কাজটা আসছে, সে হচ্ছে যে অর্ডারটা রিসিভ করতেছে, তার ভ্যান থেকে এটা নিয়ে যাচ্ছে, শুধু একটা না অনেকগুলা, যেহেতু ভ্যান অনেক বড় জিনিস বা ট্রাক। তো এইসব, তারপর ভলান্টিয়ার হচ্ছে সাইকেল বা বাইকে কাজ করতে পারবে। এবং আমাদের এখানে একটা বিজনেসের সাইড থেকে যদি আমরা বলতে যাই, এখানে হচ্ছে আমাদের হচ্ছে আমরা কিছু একটা প্ল্যান করছিলাম যে টাকাটা আসবে অর্ডার, সেখান থেকে ফার্মারের কাছে কিছু যাবে এবং আমরা কিছু তো অবশ্যই যে ডেলিভারি ফিটা নিব সেখান থেকে আমাদের কিছু যাবে, আর কিছু হচ্ছে যে ওই যে ড্রাইভারের কাছে যাবে, রাইট?
সো সিস্টেমটা এভাবে করছিলাম আমরা। আচ্ছা, সো আমাদের নোটিফিকেশনটা অ্যাকচুয়ালি একটু 2 মিনিট পরে আসছে। সো যাই হোক, আমি আরেকটা জিনিস বলতে চাই। সো এখানে মূলত এগুলা নিয়ে আমরা কাজ করছিলাম। আমাদের এখানে যিনি ফিচারটা বলতে গেলে ইউনিকনেস কতটুকু একটা হ্যাকাথনের প্রয়োজন হচ্ছে, বিল্ড করা ফাংশনালিটি না, সেটা তো করতে পারবেন, তবে এখানে আপনার আইডিয়াটা কতটুকু রিয়েলিস্টিক, আপনার অ্যাকচুয়ালি সলিউশনটা কতটুকু হেল্প করতেছে, সবগুলা সাইড বিবেচনা করে আপনি ফার্মারের সাইড বিবেচনা করুন, আপনি বায়ারের সাইড বিবেচনা করুন, ড্রাইভার, ভলান্টিয়ার এবং অ্যাডমিন প্যানেলের সাইড বিবেচনা করে কতটুকু জিনিসটা যৌক্তিক হচ্ছে, সেটার বেস করে অ্যাকচুয়ালি আপনাকে জাজ করা হয়। সো আমি যদি বলতে চাই, আর যদি আমি ড্রাইভার এখানে বায়ার সাইডে ঢুকি, সো সেখানেও কিছু সেম জিনিস আছে এসব। তারপরে হচ্ছে আমাদের মধ্যে আরো কিছু জিনিস আছে হচ্ছে যে, মানে আমরা আরো অনেক কিছু নিয়ে কাজ করছিলাম। আমরা হচ্ছে মানে কাজ করার প্ল্যান ছিল, সেটা নিয়ে আমি যদি আলোচনা করি, আহ, আমাদের একটা জিনিস, একটা প্ল্যান ছিল হচ্ছে খাবার অ্যাকচুয়ালি কত পার্সেন্ট ফ্রেশ আছে সেটা তো দেখতে হবে। এই যে লাইক রাস্তা ব্লকেট বা রাস্তায় ট্রাফিকের প্রবলেমের কারণে যখন খাবার অনেকক্ষণ গাড়িতে থাকবে, সেজন্য অ্যাকচুয়ালি আমাদের এখানে অপশন ছিল ফ্রিজার ব্যানও ইউজ করা যাবে। তো সেটার জন্য আমাদের এবং খাবারের ফ্রেশনেস মেনটেন করার জন্য আমরা হচ্ছে টেনসরফ্লো ইউজ করবো ভাবছিলাম, বাট সেটা সময়ের জন্য অ্যাকচুয়ালি আমরা করতে পারি না। আমাদের কাছে অনসাইট ডেটের সময় অনেক লিমিটেড ছিল, বলতে গেলে আমরা 3 ঘন্টা বা এর কম সময় অনলি কোডিং এর পিছে পার করতে পারছি। ওইখানে আপনার আইডিয়া, ওইখানে আপনার সবকিছু ইমপ্লিমেন্ট করতে হবে। তার মধ্যে জাজমেন্ট, 3বার জাজ রাউন্ড হয়েছে, জাজমেন্ট রাউন্ড হয়েছে ফাইনালটা সহ। ওকে, সো ওইটা খাবারের ফ্রেশনেসটা মেনটেন করার জন্য আমাদের একটা ফর্মুলাও ছিল। আর তারপর হচ্ছে, আর আমাদের আরেকটা প্ল্যান ছিল, সেটা হচ্ছে এআই চ্যাটবট ইমপ্লিমেন্ট করা এখানে, যেটা দিয়ে আমরা অনেক কিছু করতে পারতাম। ফর এক্সাম্পল, আমি একটা ছোট এক্সাম্পল দিই। সেটা হলো যে কি, যখন আপনি অ্যাজ এ বায়ার এখানে আসবেন, আপনি হচ্ছে যে কোনো কিছু কিনতে চাইলে অ্যাকচুয়ালি এআই আপনাকে হয়তো ওই ফার্মারটাকে বলে দিবে যে ওই জিনিসটা অনেক ভালো সেল করে, ওই ইনফরমেশনগুলো এসবের ব্যাপার স্যাপার। তারপর হচ্ছে ম্যাপ ট্র্যাকিংটা অনেক ইম্পর্টেন্ট। এটা যখন আমরা ড্রাইভারটা ইমপ্লিমেন্ট করতে পারি না, আমরা এটা নিয়ে আর কাজ করতে পারি না, নইটা এটা নিয়ে আমাদের অনেক প্ল্যান ছিল। আরেকটা হচ্ছে ওই যে ড্রাইভার ফাংশনালিটি যেটা বলছিলাম, আর ভলান্টিয়ার্স ফাংশনালিটি এটা। সো এগুলাই মূলত আমাদের ওয়েবসাইটটাতে ছিল অ্যাকচুয়ালি। প্রথম দিন এখানে 60% কাজ হলেও পরের দিন 40%-এর মধ্যেও অনেকগুলা কাজ দিয়ে গেছিল, বাট আমাদের ওই পরিমাণ আমরা টাইমটা পাই নাই কমপ্লিট করার জন্য। সো মোটামুটি এটাই আমাদের ওয়েবসাইট। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।